ডিগ্রির মধ্যে লেখছে ঈদে মিলাদুন নবী, সরকারিভাবে উপদেষ্টারা লেখছে, যত যত সরকারি সব সরকারি ঈদে মিলাদুন নবী লেখছে। আর তারা কে বলে মিলাদুন নবী পালন করন যাইতো না। এবার 300 বছর গুইরা 600 ফাঁকা দা জিবরাইল ফেরেশতা, এই 300 বছর গুইরা জিবরাইল ফেরেশতা কয় ভাগের এক ভাগ দেশে? সর্বনিম্ন জান্নাতের সর্বনিম্ন 8টা জান্নাতের 8 নম্বর জান্নাতটার 300 বছর ঘুরে 10 ভাগের এক ভাগ দেশে, আর 9 ভাগ বাকি রয়েছে। আচ্ছা, এরপরে আল্লাহর কো, আল্লাহ ও আমার আল্লাহ, কেডা কথাটা কইতেছে কেডা? জিবরাইল। কেডা কইতেছে? আল্লাহ, আমি জিবরাইল ফেরেশতা তো 300 বছর ঘুরে 10 ভাগের এক ভাগ দেখতে পারলাম না। এখন আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে কেউ আসেনি জান্নাত জাহান্নাম সব দেখতে রে? কহ, আমার নবীর উম্মতের মধ্যে এমন বান্দা আছে চক্ষু বন্ধ করলে 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম আরশে আজিম যত সব দেখতে পারে। কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মাজার জানে ভাঙ্গে দেখেন না? খবরটা কিটা কইতেছে আপনারা রে? ওলি আল্লাহরা কি করতে রে? খবরটা শুনেন না? কহ, তাইলে যাও তুমি মসজিদে নববীতে যাও, আর নবীর মসজিদে যাও, যায়া দেখবা সবার পরে মাগরিবের নামাজের পরে সবার পরে একটা লোক লাঠি লিয়া বুড়া বাইরিব। এই মেয়ের লোকে কিছু একটা আলাপ করলে তুমি বুঝতে পারবা যে মানুষের মধ্যে কোনো ওলি আল্লাহ বুজুর্গ মানুষ আছে কিনা। কন্যা সুবহানাল্লাহ। জোরে কইতেন না? আরো জোরে কইতেন না? লাভটা আপনার সুবহানাল্লাহ কইলে। এবার জিবরাইল ফেরেশতা টুপিটা লাগায়া পাঞ্জাবি লাগায়া মানুষের শুরু ধরে কই আইছে? মসজিদে নববীতে কই আইছে? আইসা দরজার দাঁড়ায় রইছে। সব মানুষ নামাজ পড়ে গেছে গা, একটা বুড়া মানুষ রইছে। আল্লাহ যে কইছে বুড়া একটা মানুষ থাকবো, বুড়া মানুষটা রইছে। বুড়া মানুষটা দরজাটা আইছে, এমনি জিবরাইল কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন মুসাফির, হুজুর আপনার সাথে কিছু একটা কথা তো বলতে আসছিলাম। তো বলেন, কি বলবেন? কয় যে হুজুর জিবরাইল ফেরেশতা এখন কই আছে? আচ্ছা, প্রশ্নটা করছে কেডা? আবার বলেন কেডা করছে? আবার বলেন কেডা করছে? মসজিদে নববী বুড়া লোকটারে আল্লাহ যার কথা কইছে যে জিবরাইল ফেরেশতা এখন কই আছে, জিবরাইলে কইছে কয় আপনি একটা বোকা মানুষ, আমি চিনি না জানি না। জিবরাইল ফেরেশতা কইছে আল্লাহ না জানে, আমি কি জানি? কয় দেখেন, আপনি আমার লোক রাগ করে না, আমি মুসাফির মানুষ, আমি তো বুঝা শুনে আপনার ধরাইছি। হুজুর কোন না জিবরাইল ফেরেশতা কই আছে? কয় আমারে একটু টাইম দেন, আমি যাইয়া 2 রাকাত নামাজ পড়াই। বুড়া লোকটা মসজিদের ভিতরে গেছে, মসজিদের ভিতরে গিয়া 2 রাকাত নামাজ পড়ছে। ইন্না তাইনা কুল হল্লা দিয়া কি দিয়ে পড়ছে? আবার বলেন কি দিয়ে পড়ছে? ইন্না তাইনা কুল হল্লা সূরা 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগছে। তাড়াতাড়ি আই পড়ছে। আয়া কয় যে ভাই, আমি তো জিবরাইল ফেরেশতারে 7 আসমান 7 জমিন, আল্লাহর 8টা জান্নাত, আল্লাহর 7টা জাহান্নাম, পৃথিবীর এমন কোনো জায়গা নাই, আল্লাহর আরশে আজিম এমন কোনো জায়গা নাই, কোনো জায়গার মধ্যে জিবরাইল নাই, কোনো জায়গার মধ্যে জিবরাইল নাই। তো আমার মনে হয় যে এই জায়গাটা আমার দেহন বাহির হইছে, আমার মনে হয় আপনিই জিবরাইল ফেরেশতা। স্লোগান দেন নারায়ে তাকবীর। প্রিয় নবীর আগমন, নূর নবীর আগমন, নবীজির দুশমনেরা, নবীজির দুশমনেরা নারায়ে তাকবীর। তো আমনই মনে জিবরাইল ফেরেশতা। এরপরে জিবরাইল ফেরেশতা এইভাবে বুড়া লোকটার হাতে ধরছে, ধরে হুজুর, ও হুজুর, আমি জিবরাইল ফেরেশতা, আপনি আমার চিনছেন হুজুর? তাইলে হুজুর আপনার নাম কি? জিবরাইল, তুমি তো আমার কাছে একবার আইছিলা। জিবরাইলে কইতেছে তুমি তো একবার আমার কাছে আইছিলা, আমি দেখছি। তুমি যখন আমার নবীজির কাছে আসতা, নবীজি যখন মেরাজ করে আইছিল, তখন আল্লাহ আমার একটা টাইটেল দিছিল। টাইটেলের তো উপাধি, টাইটেলের তো কি? জুড়ে বলেন, টাইটেলের তো কি? সনদ, উপাধি। আল্লাহ আমার একটা উপাধি দিছিল। উপাধিতে ছিল সিদ্দিক, আবু বকর সিদ্দিক, সাদ্দাক তাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি 27.5 বছর আল্লাহর লোকের কথা কইছে,
পৃথিবীর মাত্র 27 সেকেন্ড। পৃথিবীর মাত্র কয় সেকেন্ড? কথা বলেন, পৃথিবীর মাত্র কয় সেকেন্ড? 27 সেকেন্ড। তো নবীজির কাছে যখন জিব্রাইল ফেরেশতা আইছে যে আল্লাহ নবীজি আপনি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, তো আল্লাহ পাক তো আপনারে পাঠাই দিল। আসার পরে সর্বপ্রথম মুসলমানের মধ্যে পুরুষের মধ্যে আবু বকর সিদ্দিকের লোক আপনার সাক্ষাৎ হইল। আবু বকর সিদ্দিকের কাছে যখন আপনি কথাটা বললেন যে আমি আল্লাহর মেরাজ হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, সাথে সাথে বিশ্বাস করছিল সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাক্তা ইয়া, আমার নবীজি যা বলছে সত্য বলছে। এই জন্য আপনার পিছনে আল্লাহ আবু বকর সিদ্দিক লাগাই দিছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মানুষের মধ্যে চক্ষু বন্ধ করলে 7 আসমান 7 জমিন দেখতে রে আল্লাহর ওলিরা পারে না? আল্লাহর ওলিরা পারে না? পারে। সাম্বারের কনুমলি বিশ্বাস, উনি আমার আব্বার আফন মামু, উনার 9 ভাইয়ের এক বোন। উনার কাছে অনেক অলৌকিক ঘটনা, অনেক মুজেজা। উনি ইন্তেকালের পরে বলছে উনার কিন্তু অনেক ছেলে আছে, তৈয়ব সাহেব, ফরাজ সাহেব, বাসার সাহেব, আবু বকর সিদ্দিক সাহেব, হ্যাঁ, এইভাবে ছেলেরা আছে। কারো কথা জানাজা কইছে না, কইছে সিলেটের দিক থেকে একটা লোক আসবে, আইসা আমার জানাজা করবে। 89 সালে তো মান্নান স্যার, আসবিলি চেয়ারম্যান, এলাকার সব মানুষ আছে, ঈদগাহ বইরা মানুষ জাগাও না, বইয়ের এসে একটা লুকাইব করতে দেন, একটা বুড়া লুকাইছে, আয়া জানাজা করছে। আল্লাহর ওলিদের মুজেজা দেখছেন? এক অলির জানাজা আরেক অলি কবর তুইটা করে। কেউ অলি আল্লাহ মানে না, অলি আল্লাহর মাজার ভাঙ্গে। আরে বুকা, রুব্বা আশা আশা আকবারা মাতফি বিলা আবু আবিলা আকসাম আলাল আবার রাহু। এলো চুল ময়লা বসনের, আবার বলেন, আবার বলেন, এলো চুল ময়লা বসনের বহুত আল্লাহর ওলি আছে। মানুষ তাহাদেরকে তারায়া দে, তারা ওলি, তারা কি? কন্যা সুবহানাল্লাহ। রাস্তাঘাটে পাগল ফিরে তাই না, পাগলের কোনোদিন বন্ধ করেন না। পাগলের মধ্যে বহুত ওলি আছে, বহুত ওলি আছে। আচ্ছা, এবার আবার নবীজির কথার মধ্যে যাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আনাস, সাহাবীর নাম কি? জুড়ে বলেন, নাম কি? আরবি শব্দ আনাস। যদি আনাস লিখতে 3টা হরফ, আপনি 3টা 3 10 30টা নেক পাইছেন। কটা নেক পাইছেন? মাহফিলে কি সাহাবার লেগাইছেন না? যদি আরবি লোকে লোকে বলতে পারেন আপনারা সওয়াব পাইবেন। একজন সাহাবীর নাম আনাস। সাহাবীর নাম কি? তো 10 বছর ধরে আনাসের মা নবীর লোকে আনাসরে দিয়া দিছে। একদিন আনাসের মা বলল, সাহাবী, জলিল কদর সাহাবী, আনাস, আজ 10 বছর হয়ে গেল তুমি নবীর খেদমতে চলে গেছো, একদিন তো দিনের নবীর আমার বাড়িতে আনতে পারলা না। আনাস যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা 10 বছর ধরে বলছে আপনাকে নেওয়ার জন্য। আজকে গো মা অনুরোধ করে বলছে হুজুর আমার বাড়িতে দাওয়াত রাখতে। নবীজি চক্ষু বন্ধ করে কো, আনাস রে, আগামী দিন তোর বাড়ির মধ্যে আমার দাওয়াত। আগামী দিনই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে দাওয়াত খাইতে গেছে। রুটি মুটি বানাচ্ছে, সব রেডি করছে। নবীজি ডাক দিয়ে বলে, আনাস, তোমার মা কেন আমারে দাওয়াত করছে? তোমার মার বক্তব্যটা আমারে বলো। মা পর্দা থেকে বলছে, হুজুর 10 বছর পর্যন্ত আমার সন্তান আপনার সাথে দেখছি, যুদ্ধের মধ্যে সব জায়গায় যাইতেছে, কিন্তু আমার ঘরে খানা নাই। আপনি একটু দোয়া করেন আমার আনাস যেন ধনী হইয়া যা, আমার আনাস যেন ধনী হয়। অনেক কষ্ট, আমি খুব কষ্ট করে চলি, আপনার সাথে থাকে, আমি কি খাই? তো আপনি দোয়া করেন, আপনি দোয়া করলে তো আমি ধনী হয়ে যাব। তো নবীজি কয়, আমি দোয়া করতাম না, আজকে দোয়াটা আপনি করেন। নবীজি কইছে আপনি দোয়া করেন, তার তো মা, আমি আমিন বললাম। আমিন বললেন না, দাম অনেক বেশি। কেন বোন? বোন কোন আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। মার দোয়া, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস খুলে, একটি হজের সোয়াবি মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই। কোনোদিন মাকে গালি দিবেন না, কোনোদিন মাকে বকা দিবেন না। আল্লাহর আরশ খাওয়া শুরু করে কেউ যদি মাকে গালি দেয়, মাকে ধমক দে, মাকে গালি দে, মাকে বকা দে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনোদিন মায়ের জাত তারা
তারা মায়ের জাত। যে মায়ের ঘরে নবীজি হয়েছেন কন্যা আলহামদুলিল্লাহ, যে মায়ের ঘরে গাউস পাক হয়েছেন। আচ্ছা বলেন তো আমি কি বলতেছিলাম আমার কথাটা? আনাস, আনাসের মার, জুলে বলেন কার কথা বলছিলাম? আনাসের মার কথা বলতেছিলাম। আনাসের মাকে হুজুর আপনি দোয়া করেন। আজকের দোয়া কোনোদিন আমি নবী করব না, আপনি একটু যদ্দূর পারেন উদ্দূর দোয়া করেন, আমি কবুল করব। মা পিদ্দর থেকে, মা আজগার থেকে, পর্দার থেকে কয় রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, দ্বীনের নবী আমার ঘরে আসছে, আমার দ্বীনের নবী আমি মেয়ে মানুষকে দোয়া করতে বলছে সন্তানের জন্য। আল্লাহ আমি নবীর কাছে দোয়া করছি আমার ছেলে যেন ধনী হয়ে যায়। আল্লাহ আমার ছেলেরে তুমি ধনী বানায়া। নবীজি কইছে আমিন। নবীজি কি কইছে? জোরে বলেন কি কইছে? আমিন। সারছে। তো আনাসের একটা খেজুরের বাগান ছিল। কির বাগান ছিল? খেজুরের বাগান। এখনো পৃথিবীতে ইতিহাস। আরে ওহাবির হুতায় তোরাও দোয়াজ করেছিলি, তোরাও নবীর ওয়াজ করে টেয়া পয়সা মানুষ তানত আইনা মিলাদুন নবী বলত না। আরে বুকার ঘরের বুকা বেউ করে বেউ, তুই মিলাদুন নবী ফরবার আর বাধা দিতে যাস? হ্যাঁ, সিরাতুন নবী করে বেহুবের করে বেহুবে। মিলাদুন নবী সিরাতুন নবী এক কর্তব্য। সিরাত মানলে মিলাদ হইতো না, মিলাদ না মানলে সিরাত হইতো না। সবটাই মানতে হবে। সিরাতুন নবী মিলাদুন নবী সবটাই তোমার মানতে হবে। যারা মিলাদুন নবী করুক, যারা সিরাতুন নবী করুক, ঝগড়া করার কি আছে, বাধা দেওয়ার কি আছে? লাডি লিয়া বানবে রে বইতে এমন বেহুব। হেরা যত অফিস আদালত কোটি কোটি টাকা ফুইরা সাই করে হেরা অপব্যয় করা শয়তানের বন্ধু। অপব্যয় করে কি? শয়তানের। এবার আনাসের এখনো পৃথিবীতে ইতিহাস। আনাসের খেজুর গাছে বছরে 2 বার খেজুর ধরে, আর সারা পৃথিবীর মানুষের খেজুর গাছে বছরে 1 বার ধরে। মার দোয়া কবুল হইছিনি, নবীজি দোয়া কবুল হইছিনি। আর একটা ইতিহাস নবীজির কথা। ঈসা নবী সামের কবর গেছে। সাম, আচ্ছা সাম কেটা বলুন তো? আদমের ছেলে। আদমের